জীবনে আবেগ দিয়ে নয়, বাস্তবতা নিয়ে বাঁচতে হয়। কারণ আবেগ কাঁদতে শেখায়, আর বাস্তবতা নতুন করে বাঁচতে শেখায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমাদের ভাইয়া এখানে বাজার করে নিয়ে এসেছে আজকে সকালে, তো সেটা আমি স্কিপ করছি, বাজারের ভিডিওটা নেই। তো মাছ কিনে আনছে, মাছটা আমি কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে মাছগুলোর পেটে অনেকগুলো ডিম হয়েছে, ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে বাকি মাছগুলো আমি রান্না করার জন্য কিছু মাছ বাটিতে তুলে রাখবো, আর কিছু মাছ আমি টিফিন বাটি করে ফ্রিজে রেখে দেব। তো এখানে রান্নার জন্য আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। সবাই কিন্তু একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে কাজ শুরু করে, তো কারো পূরণ হয়, কারো হয় না, তবে চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ একদিন পূরণ হবে। যে কাজটা করবেন সে কাজটা অনেক মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে করবেন, দেখবেন কাজটা অনেক সুন্দর হচ্ছে। আর যদি তাড়াহুড়া করতে যান, দেখবেন কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তাই সবসময় ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। একদিন না সফল হবেন, একবার না পারলে দেখা শতবার। তো চেষ্টা করতেই হবে, বারবার করতে হবে, একবার না পারলে আরেকবার করতে হবে। চেষ্টার কোনো ত্রুটি রাখতে হবে না। তো এখানে আমি মাছগুলা বাটিতে রেখে দিয়েছি, এবারে ফ্রিজে রেখে দিব। তোমাদের ভাইয়া এবং আমিও, আমার বাচ্চাও কচু পুঁই শাক খেতে অনেক ভালো লাগে বা ভালোবাসে, পছন্দের খাবার বলতে পারো। তো আজকেও কচু দিয়ে, পুঁই শাক দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর এখানে ডিমটা ভাজি করব, তার জন্য আর ডিমটা আমি ভাজি করব একটু আলু দিয়ে। আলুটা ছেঁচি করে নিয়েছি, আর রান্নাঘরেও চলে এসেছি সব কিছু রেডি করে নিয়ে। এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, ঝালগুলা চিড়ে নিয়েছি, আর কচু পুঁই শাক কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর যেহেতু মাটির চুলায় রান্না করি, তোমরা তো সবাই জানো, আমি চুলায় চলে এসেছি। ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এই চুলায় তরকারি রান্নার জন্য কড়াইটা বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে তেলটা গরম করে দিয়েছি। গরম করে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচিও ঝাল চিড়ে রাখা ঝাল দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নিব, একটু ভেজে নিয়ে তারপরে যে আলুটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। আর আগে আমি কচু পুঁই শাক মাছ দিয়ে রান্না করে নিয়েছি, সেই ভিডিওটা আমি আজকে নাই, কারণ এর আগেও দিয়েছি কচু পুঁই শাক রান্নার ভিডিও, তাই ভিডিও করি নাই। তো ওই তরকারিটা নামিয়ে তারপর আমি ডিম ভাজিটা চুলায় দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তরকারি রান্নার ভিডিওটা আজকে নাই। আর সেই সাথে আমার ভাতটাও হয়ে গিয়েছিল, আর ওই একাই জালটা এখন মিস হয়ে যাচ্ছে, কি আর কিছু করার নাই। এখানে আমি আলু তুলে দিয়েছি, আর একটু লবণ, একটু হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি। প্রথমে আমি ঝোলের তরকারিটা রান্না করে নিয়েছি, তারপরে ভাজিটা করেছি, আর আমি ভাজির ভিডিওটাই আজকে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে তারপরে ধুয়ে রাখা ডিম দিয়ে দিব। তারপরে ডিম দিয়ে আলু একসাথে ভাজতে হয়ে যাবে পারফেক্টভাবে। এখানে ডিমটাও আমি দিয়ে দিচ্ছি। এভাবে ডিম ভাজি করে খাবেন, খেতে অনেক মজা লাগে। এর ভিতরে একটু আলু দিয়েছি, আরও এটা আমার পছন্দ আর কি। তোমরা যদি আলুটা স্কিপ করতে চাও তো আলুটা স্কিপ করো। আর ডিম ভাজির সময় কিন্তু অনবরত নাড়তেই হবে, না হলে পুড়ে যাবে, নিচে লেগে যাবে। অনবরত নাড়তেই হবে। যেহেতু
আজকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে বললে ভুল হবে, আজকে কয়েকটা দিনই তো বৃষ্টি হতেছে। সকালে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডার দিন, বৃষ্টি হলে অনেক ভালো লাগে। দিন রাত্রি শুধু বৃষ্টি হচ্ছে, কোনো সময় জোরে কোনো সময় আস্তে। তবে আজকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, খুব জোরে জোরে। দিনের বেলায় ততটা জোরে পড়ে নাই। আর আমি যেহেতু বাইরে মাটির চুলায় রান্না করি, রুমের ভিতরে তো সব কিছু না, বাইরে তো ভিজে ভিজে একটু কাজ করার মজাই আলাদা। তো তোমরা যারা এখনও আমার সাথে আছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো। আর আমার প্রিয় আপুরা ভাইরা যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।